গুরু বিনোদন জগতে তো আবারও আগুন লেগেছে। প্রভাসের সালার স্টাইলে আবারও রক্তক্ষয়ী ফাইটিং, আলু অর্জুনের 800 কোটি রাকা নিয়ে মেগা আপডেট, আর প্যান্ডোরা ছেড়ে জেমস ক্যামেরনের গাত ছমছমে প্রজেক্ট, সাথে শাকিব খান আর হলিউডের গরম খবর তো আছেই। সিনেসাইনের আজকের এক্সক্লুসিভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। সালারের সেই আইকনিক কাটেরাম্মা ফাইটের কথা মনে আছে নিশ্চয়ই। ঠিক তেমনই এক রক্তক্ষয়ী ও মারকাটারি অ্যাকশন নিয়ে আসছেন পরিচালক হানু রাঘব পুরী। 3 আগস্ট থেকে শুরু হয়েছে তার নতুন সিনেমা ফৌজির শিডিউল, যেখানে শুট করা হচ্ছে এক বিশাল ভায়োলেন্ট মাস ফাইট সিকোয়েন্স। ইনসাইডারের মতে এই ফাইটের স্কেল এতটাই এক্সট্রিম আর ব্লাডি যে মুভিটা সরাসরি আর রেটেড বা এ সার্টিফাইড লেভেলে শুট করা হচ্ছে। এবার একটু বস ঢালিউড নিউজে আসা যাক। শের সিনেমা নির্মাণ হলে সেটি শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে, এমনটাই বলেছেন পরিচালক অনন্য মামুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যদি শের বানাই তাহলে শাকিব খানকে নিয়েই বানাবো, না হলে এই গল্পই বানাবো না। অনন্য মামুনের নাম যখন আসলো তখন জানিয়ে রাখি, আওয়ারা পান 2 বাংলাদেশে মুক্তি পাবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে আজ মুক্তি পেয়েছে মুভিটির ট্রেলার, যেখানে ভিনটেজ ইমরান হাশমিকে আবারও সেই স্যাড এন্ড ডার্ক ক্যারেক্টারে প্রেজেন্ট করা হয়েছে। সেন্সর ছাড়পত্র অনুযায়ী সিনেমাটির রান টাইম 2 ঘন্টা 20 মিনিট। আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিকুয়েলটি। বহু বছর পর প্যান্ডোরার দুনিয়া ছেড়ে একদম ভিন্ন 2 অবতারে হাই ভোল্টেজ প্রজেক্টের ঘোষণা দিয়ে হলিউডে শোরগোল ফেলে দিয়েছেন টাইটানিক ও অ্যাভাতার খ্যাত ডিরেক্টর জেমস ক্যামেরন। চার্লস পেলেগিনোর ঘোস্ট অফ হিরোশিমা বই অবলম্বনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক পারমাণবিক কেন্দ্রিক সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। হিরোশিমা ও নাগাসাকি 2 বোমা হামলা থেকে বেঁচে ফেরা সুতোমো ইয়ামাগুচির গল্প তুলে আনাকে নিজের পবিত্র কর্তব্য বলছেন ক্যামেরন। লেখক জো অ্যাবারক্রম্বির দ্য ডেভিলস উপন্যাস থেকে তৈরি এই অল্টারনেট মধ্যযুগীয় গল্পে দেখা যাবে রক্তচোষা মাংসাশী এলফদের। জো অ্যাবারক্রম্বির সাথে জেমস ক্যামেরন নিজেই লিখছেন এর স্ক্রিপ্ট। মাইকেলের সাফল্যের পর অভিনেতা জাফর জ্যাকসনের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে সুপারম্যাক্স। এই অ্যাকশন থ্রিলারে তিনি অভিনয় করবেন উইল স্মিথ ও আন্না সোফিয়া রবের সঙ্গে। ডেভিড গার্ডেন গ্রিন পরিচালিত এই সিনেমার গল্প 2 FBI এজেন্টকে ঘিরে, যারা সর্বোচ্চ নিরাপত্তার এক দুর্ভেদ্য কয়েদখানায় ঘটে যাওয়া অসম্ভব হত্যাকাণ্ডের তদন্তে নামে। আগস্টের মাঝামাঝিতে শুটিং শুরু হতে যাওয়া এই প্রজেক্টে জাফরের গোপন চরিত্রটি গল্পের মূল চমক। সব রিউমার ভেঙে বলতে হচ্ছে, আলু অর্জুনের বিগ বাজেট মুভি রাকাতে শাহরুখ খানের ক্যামিও থাকার খবরটা পুরোপুরি ফেক ও গুজব। ইতিমধ্যে সিনেমাটির বিশাল অ্যাকশন শিডিউল শেষ হয়ে এখন মুম্বাইতে শুরু হচ্ছে আলু অর্জুন ও দীপিকা পাদুকোনের হাই ভোল্টেজ দৃশ্যগুলোর শুটিং। এই মুভির ফুটেজ এতটাই বিশাল যে তা 3 ঘন্টার মুভিতে আটকানো অসম্ভব। এখনো প্রায় 4 মাসের শুটিং বাকি, যে কারণে সান পিকচার্স এখন মুভিটিকে 2টি পার্টে রিলিজ করার কথা ভাবছে। এতে 800 কোটি রুপির বিশাল বাজেট কভার করা যেমন সহজ হবে, তেমনি ডিরেক্টর অ্যাটলিও তার ভিশন তুলে ধরতে পারবেন একদম নিখুঁত ভাবে। আগামী 7 আগস্ট মুক্তি পাবে লোকেশ কানাকরাজ ও ওয়ামিকা গাব্বি অভিনীত ডিসি মুভিটি। অরুণ মাথেশ্বরন পরিচালিত এই মুভিতে প্রথমবারের মতো লিড অ্যাক্টর হিসেবে দেখা যাবে স্বনামধন্য পরিচালক লোকেশকে। ট্রেলারে লোকেশকে অনেকটাই পাগলাটে গ্যাংস্টার হিসেবে দেখা গিয়েছে। গান ফাইট আর মার্কাটারি অ্যাকশনে ভরপুর 143 মিনিট রান টাইমের এই মুভিটি দর্শককে পিওর এক ম্যাডনেস রাইড উপহার দিতে যাচ্ছে। তো বস, যাবার আগে কিছু ওয়ান লাইনার আপডেট দিয়ে যায়। আগামী 7 আগস্ট আসছে তামিল সুপারস্টার সূর্যার আপকামিং মুভি বিশ্বনাথ অ্যান্ড সানসেট ট্রেলার। রোমান্টিক কমেডি ধাঁচের এই মুভিটি রিলিজ পাবে আগামী 14 আগস্ট। চলতি বছর 6 নভেম্বর অর্থাৎ দীপাবলির 2 দিন আগেই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট রামায়ণ। শাহরুখ খানের আপকামিং কিং মুভির লিকড ফটো দেখে মনে হচ্ছে এবছরের শেষে হলিউড নয়, বলিউডেও আগুন লাগাটা স্রেফ সময়ের ব্যাপার। তো বস, এই ছিল আজকের একের পর এক ধামাকা আপডেট। এই আপডেটগুলোর মধ্যে আপনার কাছে সবথেকে কোনটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।